আমি নিজেও আসলে বুঝতেছি না ভাই কেমনে কি ঘটলো। এথিক্সটা তো ছিল ইউএসের, মানে আমেরিকার। কানেকশনটা ছিল ইসরায়েলের সাথে। মাঝখানে আইসা সৌদি কিভাবে এখানে জড়াই গেল? আর সৌদির এই জড়ানোর কারণে যে যৌথ অভিযান শুরু হচ্ছে, এই অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফিলিস্তিনের সাধারণ মানুষগুলো। যুবরাজ সালমান মাঝে মাঝে লাইভে এসে বক্তব্য দেয়, আমরা এটা চাই, আমরা সেটা চাই, বাট আসলে কি চায়? এখন আমরা কি দেখতেছি, এতদিন যা গোপনে ছিল এখন প্রকাশ্যে আমেরিকা, সৌদি, যুক্তরাজ্য তারা একটা টিম হইয়া আমাদের বীরদের বিরুদ্ধে অভিযান শুরু করছে। ভাবা যায়? যারা আমেরিকাতে বসবাস করছেন তারা কিন্তু জানেন, যারা সৌদিতে বসবাস করছেন খবরটা নিশ্চয়ই পেয়ে গেছেন অলরেডি। সৌদি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা গোপন বৈঠক করেছে। এগুলো মার্কিন গণমাধ্যমের দাবি। বর্তমানে মধ্যপ্রাচ্যে সৌদির মাথায় এটা ঢুকাই দেওয়া হয়েছে যে যদি এই মতটা, ইসরায়েল বিরোধী মতটা তোমাদের দেশে উঠা যায় তাহলে কি হবে জানো? ইরানি মত এখানে প্রতিষ্ঠিত হবে। তো আমরা বলতে চাই, আমরা কি ইরানি মত লয়ে কথা বলি? ইসরায়েলের বিরুদ্ধে কথা বলাই কি ইরানি মত? মানে আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রে এরকম আছে, ভারতের বিরুদ্ধে কথা বললে বলে যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। ভাই কেন? পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে এক ধরনের যারা পাকিস্তানের ফ্যান ফলোয়ার আছেন এরা মনে করলেন যে আমরা মনে করে এরা কি বলা হয় যে দাদা দাদি। কে রে ভাই? সৌদি, মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস যুক্তরাজ্য তারা একটা যৌথ মিশনে নেমেছে। এদের দেশে যারাই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে এদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে মার্কিন পার্লামেন্টে একটা বিতর্কিত বিল পাস হতে যাচ্ছে। ইসরায়েলি ধর্মানুসারীদের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের সমাবেশ, কোনো ধরনের লেখা, এগুলো সবগুলা আইনত দণ্ডনীয় অপরাধ। একই আইন সৌদিও কিন্তু করছে। আর কইরা সৌদিরটা প্রকাশ্য গ্যাজেটে প্রকাশ করা না হলেও তাদের পুলিশ কিন্তু সেই দায়িত্ব পালন করছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন নিউজ করছি, বিভিন্ন ক্যাম্পাসে রাতের আধারে অভিযান শুরু করেছে আপনার মার্কিন পুলিশরা। টেক্সাসে অলরেডি এই অভিযান চালানো হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি বলছে আন্দোলনকারী ছাত্রদের ধরপাকড় চালাচ্ছে আপনার পুলিশ। আমাদের প্রধানমন্ত্রী গতকালকে বলছিল আমেরিকার স্টাইলে পুলিশটা যদি মানে অনুমতি দেয় তাহলে কি হবে। আমেরিকার পুলিশ খুব ভালো ছিল এতদিন, তাই না? আমি কিন্তু গত পরশুদিন একটা ভিডিও দেখাইছি। উত্তপ্ত ইউনিভার্সিটি আপনার কি বলে যে উইসকনসিনো, বিক্ষোভকারীরা তারা যখন রাতে বিক্ষোভ করে হয়তো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। কেন ভাই? এটা তো মার্কিন যুক্তরাষ্ট্র। একই দৃশ্য সৌদিতে। আরব দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো প্রটেস্ট নেই। আপনি দেখছেন মিশরে হালকা পাতলা ছিল, কিন্তু এইটাও বন্ধ হয়ে গেছে। একটা আরব রাষ্ট্রের ইউনিভার্সিটিগুলো থেকে ইসরায়েল বিরোধী কোনো রকম অ্যাক্টিভিটিস কোথাও চালাতে দেওয়া হচ্ছে না। আমাদের বাংলাদেশে তো তাও আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে পারি। এদের এই টোটাল মিশনটা রাতারাতি এদের চিন্তাভাবনা হচ্ছে কি যে আগামীতে প্রযুক্তিতে ইসরায়েল বাপ, সামরিক দিক থেকে পশ্চিমারা বাপ, আমরা তোমাদের সাথে মিলো, দেখো আমরা অনেক দূর আগায় যাব। সালমান চলে আসো। সালমান কিন্তু এটাতে পা দিয়ে ফেলছে। আর সেই পা দিয়া আমেরিকা এবং যুক্তরাজ্য তো প্রকাশ্যে করতেছে, আর সালমান সেই মিশনের একটা পার্ট হয়ে গোপনে এগ্রিমেন্ট কইরা সামনে বিষয়গুলোকে প্রকাশ করতেছে। তাহলে এই বীরদের কি হবে? ইরানেরটা তো আমি বাদে দিলাম, ফিলিতে থাকা 13 লক্ষ মানুষের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে? মানে কেমনে কি আমি নিজেও বুঝি না যে সৌদির স্বার্থটা কোথায়? নিজেদের স্বার্থ আছে নাকি আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে? কারণ আমেরিকার তো ইসরায়েল বস, মানে হতাশ অনেকটা সিরিয়াসলি।